বাংলাদেশের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে থানা ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার সংগঠনের প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইরা এবং মাদারীপুরের সর্বস্তরের তরুণী জনতা, আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আজকে এই মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্রে ইসলামী জনতাকে এভাবে নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। মাদারীপুর সহ বাংলাদেশে যারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল, দখলদারিত্ব কায়েম করেছিল, ইসলামের নাম নিতে, ইসলামের কথা বলতে যারা বাধা প্রদান করত, সেই জালিম শাহী শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্টদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়ে এদেশের সকল মানুষের জন্য একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা করে স্মরণ করি ওই সকল বীর শহীদদেরকে যাদের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট যুগের ফেরাউনি শক্তি শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার পথ রচনা করে দিয়েছে। 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাযজ্ঞের শিকার দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে হত্যার শিকার নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকর্মীদেরকে, যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঠান্ডা সমুন্নত হয়েছিল, স্মরণ করছি সেই সকল কোরআন প্রেমিক জনতাকে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলার নাটক সাজিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআনের প্রেমে উত্তেজিত হয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কোরআনের পাখির মুক্তির দাবি নিয়ে রাজপথে নেমে এসে শাহাদাতকে আলিঙ্গন করেছিল, স্মরণ করছি 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন ঠেকাতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে বিরোধী মত এবং পথের যে সকল নেতা কর্মীরা গুম, খুন আর হত্যার শিকার হয়েছিল। স্মরণ করছি 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুসলমানদের রক্তে রঞ্জিত গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল নেতাকর্মী শাহাদাত বরণ করেছিলেন। স্মরণ করছি আজ ওই সকল ছাত্র জনতাকে যারা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আবু সাঈদরা যখন বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত আবু সাঈদের বুককে ঠান্ডা করেছিল ঠিক, কিন্তু আবু সাঈদকে পরাজিত করতে পারেনি। মৃত আবু সাঈদ, শহীদ আবু সাঈদরা জীবন্ত আবু সাঈদদেরকে অনেক বেশি শক্তিশালী হিসেবে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছিল। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহের দাবানল ছড়ে ছড়িয়ে পড়েছিল। আর এভাবেই অকল্পনীয়ভাবে ধারণাতীতভাবে বহির্দেশের ভিনদেশী শক্তির এজেন্ট হিসেবে বাংলাদেশের ক্ষমতার মস্তককে দখলকারী 15 বছরের স্বৈরাচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল। সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্যে
বৈষম্য বিরোধী একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব, আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব, আগস্ট বিপ্লব স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে নিপীড়িত নিঃশ্বাসিত জনতার বিপ্লব। আগস্ট বিপ্লব ছিল একটি সুন্দর সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ করার বিপ্লব। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে এই বিপ্লবের সুফল ভয় করতে হবে, যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা